আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা। আপনি কি মরিচ চাষের ব্যাপারে উৎসাহী বা মরিচ চাষ করছেন? মরিচ চাষের পাতা কুঁকড়ানো রোগ দূর করা সবচেয়ে সহজ টিপ জানতে চান? বেশি ফলন বাড়াতে চান? জানতে চান মরিচ গাছে কী করলে দ্রুত প্রচুর পরিমাণে ফুল ও মরিচ আসবে? শুরুতে একটি বোর্ড নিয়েছি। আপনারা যে কোনো কাটিং বোর্ড বা শপিং বোর্ড নিয়ে নিতে পারেন বা বটিও নিয়ে নিতে পারেন। 3টি পেঁয়াজ আর একটি রসুন। আমি এখানে পেঁয়াজের খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যতটা সম্ভব ছোট ছোট করে টুকরো করে কেটে নেবেন, তবে পেঁয়াজের খোসা সহকারে কেটে ফেলতে হবে। যেহেতু আমরা সার তৈরিতে ব্যবহার করব, সেই ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজের খোসা রাখবেন, কারণ পেঁয়াজ ও পেঁয়াজের খোসা দুটি কার্যকরী। গাছের বৃদ্ধির জন্য ফুল ফল আনতে সাহায্য করে। অনেকে এটি জানেন না। পেঁয়াজের খোসার মধ্যে এনজাইম থাকে যা গাছের ফুল ফল আনতে এর পাশাপাশি গাছের বৃদ্ধি সাহায্য করে। এবার এতে নিয়ে নিতে হবে 60টি রসুনের কোয়া। এবার ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, কারণ আপনারা যদি আনাম দেন তাহলে দেখা যাবে যে রসুনের ভিতরে উপাদানগুলো আসবে না। কারণ এই জন্য যতটুকু সম্ভব কুচি কুচি করে কাটার চেষ্টা করবেন। ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেলে এই দুইটি উপাদানগুলো একসাথে মিক্স করে নিতে হবে। আমি এই দুইটি উপাদান একসাথে এভাবে হাত দিয়ে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে আরেকটি পাত্র নিয়ে নিতে হবে। এই পাত্রের ভিতরে এটিকে এভাবে ঢেলে দিতে হবে। এর পাশাপাশি আপনারা দিবেন ব্যবহার করার চা পাতা। এই দ্রবণের ক্ষেত্রে 4 চামচ চা পাতা দিয়ে দিবেন। এই চা পাতা কিন্তু ব্যবহার করার চা পাতা। আবার এর সাথে 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে। 2 চামচ হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে সাদা পানি। আমি এখানে হাফ লিটার পরিমাণ সাদা পানি নিয়েছি। সাদা পানি দিয়ে দিতে হবে লেবু। আমি এখানে 2 ফালি লেবু দিয়েছি। লেবু দিলে এটি বেশ কিছুদিন সংরক্ষণ করা যায়, এটি গন্ধ হয় না। 2টি লেবু এভাবে সুন্দর করে চিবিয়ে নিতে হবে। এটি চিবানো হয়ে গেলে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এই হলুদের গুঁড়া উপাদানগুলো পাতা কুঁকড়ানো রোগ দূর করতে সাহায্য করে। এটি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটিকে রেখে দিতে হবে 1 দিনের জন্য। 1 দিন পর যখন দ্রবণের কালারটি এরকম হয়ে যাবে, তখন আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে একটি ছাঁকনি দিয়ে এটিকে এভাবে ছেঁকে নিতে হবে। এটি ছেঁকে নেওয়া হয়। এর সাথে আরও 600 মিলি সাদা পানি অ্যাড করতে হবে। 600 মিলি সাদা পানি অ্যাড করা হয়ে গেলে এটি একটি স্প্রে বোতলে ভরে আক্রান্ত গাছে এভাবে মাসে 2 বার ব্যবহার করবেন। এতে করে মরিচ গাছে পাতা কুঁকড়ানো রোগ অনেকটা দূর হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এর থেকে কোনো উপকার পেলে ভিডিওতে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন বা ইতিমধ্যে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।